ওয়েলকাম ব্যাক জিওস্পেশাল অর্গানাইজেশন ইউটিউব চ্যানেল। আজকে আমরা স্ট্রলারের মেথড অ্যাপ্লাই করে কি করে স্ট্রিম অর্ডারিং করতে হয় সেই সংক্রান্ত ধারণা ভিডিওর মাধ্যমে নেওয়ার চেষ্টা করব। তো আমরা আগের ভিডিওতে কি করে বেসিন এরিয়া ডেলিনিয়েট করতে হয় সেই সংক্রান্ত ধারণা নিয়েছি এবং সাথে সাথেই আমরা হর্টনকে কি করে বা হর্টনের মেথডকে কি করে অ্যাপ্লাই করে আমরা স্ট্রিম অর্ডারিং করব সেই সংক্রান্ত ধারণাও নিয়েছি। পরবর্তীকালে 1945 সালে হর্টনের মেথড যখন আমাদের টোপোগ্রাফিক্যাল মানচিত্রে মরফোমেট্রিক অ্যানালিসিসে এলো, তার পরবর্তীতে একটি সমস্যা এলো, কারণ তিনি যে মেথোডোলজিটি অ্যাপ্লাই করেছিলেন, যেখানে আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে অ্যাঙ্গেল অফ স্ট্রিম জাংশন, ভেলোসিটি অফ স্ট্রিম, হাইড্রোডাইনামিক্স, রিভার বা স্ট্রিম লেন্থ, কোর্স চেঞ্জ, এই সমস্ত মেথডগুলোকে অ্যাপ্লাই করা আমাদের টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সঠিকভাবে ডেলিনিয়েশন করাটা একটা ডিফিকাল্ট ফেজ, কারণ আমরা প্র্যাকটিক্যালি ফিল্ডে না গেলে এটা কিন্তু সম্ভব নয়। সেই সমালোচনার হাত থেকে বাঁচানোর জন্যই পরবর্তীতে হর্টনেরই শিষ্য বলা যেতে পারে স্ট্রলার, যিনি এই মেথডটিকে পরবর্তীতে অ্যাপ্লাই করেছেন। তো স্ট্রলারের মেথডের ক্ষেত্রে তিনি যে মেথডটিকে তোমাদের সামনে আমি তুলে ধরবো, সেটি খুব সহজ পদ্ধতি এবং সেক্ষেত্রে সহজবদ্ধভাবেই কিন্তু আমাদের সামনে আমরা এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করব। তো আমরা এক্ষেত্রে যে এটা জেনেছি আগের ভিডিওতে যে হর্টনের মেথডে যদি আমরা 5টি স্ট্রিম অর্ডারিং পেয়ে থাকি, যেমন এক্ষেত্রে আমরা দেখছি যে 5টি স্ট্রিম অর্ডারিং বেরিয়েছে, সেক্ষেত্রে আমরা স্ট্রলারের মেথড অ্যাপ্লাই করে দেখা যাক এটা একটা প্রুফ যে স্ট্রলার ইকুয়ালস টু হর্টন বা হর্টন ইকুয়ালস টু স্ট্রলার হয় কি না। কারণ বিভিন্ন ক্ষেত্রে এটা আমরা এতদিন ধরে দেখে আসছি যে হর্টনের মেথডে যদি 5টা স্ট্রিম বা 4টে স্ট্রিম অর্ডার বেরোয়, স্ট্রলারের মেথডেও কিন্তু আমরা 4টে বা 5টি স্ট্রিম অর্ডারিংই বেরোতে দেখবো সেম বেসিনে। তো আমরা এক্ষেত্রে বারারু নালা বেসিনটাকে ধরে নিয়েছি, যেটি আমরা মোটামুটি F45B6 ওপেন সিরিজ বা 73E/6 ওল্ড সিরিজ ম্যাপের মধ্যে পাচ্ছি, যেটি একটি দামোদরের বেসিন রিজিয়ন বা দামোদরের একটি ছোট্ট নালা বেসিন বলা যেতে পারে। কাজের সুবিধার জন্য আমি ছোট করে এখানে তুলে নিয়ে তোমাদের সামনে এটাকে প্রতিস্থাপন করছি। তো দেখো আমরা এক্ষেত্রে যে অর্ডারগুলোকে পাবো, প্রথমেই এটা মাথায় রাখতে হবে যে বেসিনের মধ্যে যে স্ট্রিমগুলোর বা যে সেগমেন্টগুলোর কোনো রকম ব্রাঞ্চ নেই, সেই ব্রাঞ্চহীন যে অঞ্চলগুলো বা রিভারগুলো বা স্ট্রিমগুলো, সেগুলোকে আমরা ফার্স্ট অর্ডার হিসেবে ডেলিনিয়েট করব। তো আমরা এখানে প্রথমত যে ব্রাঞ্চগুলো নেই, যেখানে ব্রাঞ্চগুলো একটা একটার সাথে মিট করছে, সেই অবধি কিন্তু আমরা এখানে এটাকে টেনে রাখবো। দেখো এখানে আমরা ফার্স্ট অর্ডারগুলোকে মেনশন করছি। দেখো ফার্স্ট অর্ডারগুলোকে আমরা পরপর করে এখানে একই কালার দিয়ে যেরকম আমরা পাচ্ছি ঠিক সেইভাবে আমরা ডেলিনিয়েট করছি। তো আমরা প্রথমে ফার্স্ট অর্ডারগুলোকে এখানে তুলে নিচ্ছি। দেখো ফার্স্ট অর্ডারগুলোকে যেরকম ডট ডট আছে সেখানে ডট ডট দিচ্ছি, যেখানে রেগুলার লাইন আছে সেখানে রেগুলার লাইন টানছি। ফার্স্ট অর্ডারগুলোকে আমরা সব মার্কিং করে নিলাম। এবার আমরা ফার্স্ট অর্ডারের বেসিসে দেখো এখানে একটা বড় ফার্স্ট অর্ডার রয়েছে, কোনো ব্রাঞ্চ নেই। ওকে, এইবার আমরা ফার্স্ট অর্ডারের বেসিসে পরবর্তীতে সেকেন্ড অর্ডারকে এখানে ডেলিনিয়েট। তো প্রথমেই ফার্স্ট অর্ডার যেগুলো হয়ে গেল আমরা এখানে একটু মার্কিং করি এবং এখানে লিখব ফার্স্ট অর্ডার স্ট্রিম। এবার আমরা সেকেন্ড অর্ডারকে তুলে নেব। দেখো সেকেন্ড অর্ডার যেখানে ফার্স্ট অর্ডার মিট করেছে, সেখান থেকে আমরা সেকেন্ড অর্ডারকে তুলে নিচ্ছি। তাহলে সেকেন্ড অর্ডার যেখানে মিট করছে সেই অঞ্চলগুলোকে আমরা তুলছি বা সেই রিভারগুলোকে আমরা তুলে নিচ্ছি। দেখো যেখানে ব্রাঞ্চ এসে মিট করছে আমরা কিন্তু তারপরে আর সেটাকে নতুন করে ডেলিনিয়েট করছি না। তাহলে এখানেও একটা ফার্স্ট অর্ডার আমরা পাচ্ছি, এটাকে তখন দেওয়া হয়েছিল না। এবার আমরা সেকেন্ড অর্ডারগুলোকে পরপর তুলছি। ওকে, তাহলে সেকেন্ড অর্ডার যখন হয়ে গেল আমরা এখানে মার্কিং করব সেকেন্ড অর্ডার স্ট্রিম বলে। এরপরে যে থার্ড অর্ডার সেটাকে আমরা আলাদা একটা কালার দিয়ে চ্যানেলাইজ করব। দেখো থার্ড অর্ডার আমরা এখানে
রাখছি। দেখো ফার্স্ট সেকেন্ড এসেছিল, সেকেন্ডটা এখানে চলে আসছে এত দূর অবধি। তাহলে থার্ড অর্ডার আমরা পরবর্তী স্টেজ হিসেবে পেয়ে যাচ্ছি। থার্ড অর্ডার এখানে এসে দাঁড় করালাম। দেখো এখানেও থার্ড অর্ডার ফোর্থ অর্ডার ক্রিয়েট করছে। নেক্সট দেখো আমাদের এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফরমেশন নিয়েছে। এখান থেকেও একটা থার্ড অর্ডার সেকেন্ড অর্ডার হিসেবে নেমে আসছে। ফার্স্ট মিট করে সেকেন্ড মিট করে আমাদের এখানে আবার থার্ড অর্ডার তৈরি হচ্ছে। দেখো এখানেও একটা থার্ড অর্ডার মিট করছে। এবার দেখো আমরা এখানে থার্ড অর্ডারকে তুলে নেব। একটা করবে, যখনই হয়ে যাবে সাথে সাথে ইন্ডেক্সটাকে ভরে দেবে। থার্ড অর্ডার স্ট্রিম। এরপরে আসছে ফোর্থ অর্ডার আমরা আলাদা একটা কালার সেগমেন্ট নিচ্ছি। দেখো এখানে আমরা ফোর্থ অর্ডার, এখানেও একটা ফোর্থ অর্ডার তৈরি হচ্ছে। ফোর্থ অর্ডার এখানে মিট করে যাচ্ছে। আমরা তৈরি করছি এখানে ফোর্থ অর্ডার স্ট্রিম। এবার ফোর্থ যেখানে তৈরি হচ্ছে আমরা লাস্ট একটা অর্ডার ফরমেশন নেব, দ্যাট ইজ ফিফথ অর্ডার। তাহলে হর্টনের মেথডেও আমরা ফিফথ অর্ডার পেয়েছিলাম, এখানেও আমরা ফিফথ অর্ডার তৈরি করলাম। ফিফথ অর্ডার স্ট্রিম হিসেবে। তো এই যে ফিফথ অর্ডার স্ট্রিম হলো, এখানে আমরা অবশ্যই ইন্ডেক্স লিখতে পারি অফ স্ট্রিম অর্ডার। এইবার আমরা এখানে প্রত্যেকটা ব্রাঞ্চের ক্যারেক্টার বুঝতে পারছি যে ব্রাঞ্চগুলো কীরকম লেভেলে ডেলিনিয়েটেড হয়েছে, এবং সেই লেভেলে আমরা কিন্তু ব্রাঞ্চগুলোর রেফারেন্সে আমরা একটা বেসিন যে ওয়াটার ডিভাইড এখানে ক্যালকুলেট করেছি সেটাকে এখানে মোটামুটি একটা আইডিয়া দেওয়ার জন্য আমি টেনে দিচ্ছি। এটা অবশ্যই ফ্রি হ্যান্ড মেথডে অ্যাপ্লাই করবে, কিন্তু খুব বেশি কিন্তু স্ট্রেট লাইন টানবে না। একটা আইডিয়া ওখান থেকে তুলে নিয়ে অবশ্যই ট্রেসিং গ্রাফ ইউজ করে দেখতে পারো। ওকে, এখানকার ল্যাট লং আমরা লিখে নেব। আমরা পূর্বে ল্যাট লং পেয়েছি 23 ডিগ্রি 38 মিনিট 34 সেকেন্ড নর্থ। লং পেয়েছি 85 ডিগ্রি 27 মিনিট 1 সেকেন্ড ইস্ট। আচ্ছা, এখানে আমরা লিখব স্কেল 2 সেন্টিমিটার টু 1 কিলোমিটার। অবশ্যই হেডিং লিখবে স্ট্রিম অর্ডারিং after Stoller method of Paranunnala বেসিন। তোমরা হর্টনের ক্ষেত্রেও এরকমভাবে বেসিনটাকে মেনশন করে দেবে। এবার ল্যাট লং দিয়েছি যেহেতু, এখানে আর নট লাইন প্রয়োজন নেই। যদি দিতে চাও অসুবিধার কিছু নেই, দিতেই পারো, কিন্তু নট লাইন দেওয়া প্রয়োজন পড়ে না, কারণ যেহেতু ল্যাট লং মেনশন করছো। এবার এই যে আমরা টোপোগ্রাফিক্যাল মানচিত্র থেকে এত সুন্দর বেসিন এরিয়া ডেলিনিয়েট করে তার ভিত্তিতে আমরা স্ট্রিম অর্ডার পেলাম। দেখো হর্টনের মেথডে পুরো
যে স্ট্রিমটা ছিল সেই স্ট্রিমের সেগমেন্টগুলোকে আমরা তুলছিলাম, আমরা টোটাল স্ট্রিমটার অর্থাৎ ডেলিনিয়েট করছিলাম কোনটা কোন অর্ডারের স্ট্রিম। কিন্তু এক্ষেত্রে স্ট্রিমের ব্রাঞ্চগুলো তৈরি হচ্ছে বলে প্রত্যেকটা অর্ডারে দেখো যত ফার্স্ট অর্ডারের থেকে লাস্ট অর্ডারের দিকে আসবো তত সংখ্যা স্ট্রিমের কমছে। তাহলে এই অনুযায়ী আমরা যদি স্ট্রিমগুলোর একটা ক্যালকুলেশন করার চেষ্টা করি, আমরা একটা ফাঁকা পেজ নিয়ে নেব যেখানে আমরা এই রেফারেন্সে টোপোগ্রাফিক্যাল মানচিত্রের থেকে যে বেসিনটা আমরা পাচ্ছি সেই বেসিনের বাইফার্কেশন রেশিও বার করার সূত্র স্টলারের মেথড থেকে আমরা পাই। কেন পাই? কারণ প্রত্যেকটা সেগমেন্টে রিভারের কোর্স কীরকম, অর্থাৎ নদীটি বন্যাপ্রবণ নাকি খরাপ্রবণ সেটা বার করা শিখিয়েছে আমাদের স্টলার। সেই কারণে স্টলারের মেথড কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। শুধু এটুকু করে আসলে কিন্তু আমরা রিভারকে ডেলিনিয়েট করতে পারবো না, তার ইন্টারপ্রিটেশন করতে পারবো না। সেই কারণে আমরা দেখো এখানে 5খানা অর্ডার পাচ্ছি। তো আমরা এখানে একটা কাজ করব, আমরা 6টা রো টানব। এবার খেয়াল করো আমরা কিভাবে এগোচ্ছি। নদীগুলো বা স্ট্রিমগুলোর ক্যারেক্টার জানার জন্য বা কোন ডিভিশনের মধ্যে আমাদের রিভার সিস্টেমটা রয়েছে সেটা বোঝার জন্য আমরা প্রথমেই 3টে কলাম টেনে নেব। এই হচ্ছে 3টে কলাম। এইবার এই 3টে কলামের রেফারেন্সে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, প্রথমে স্ট্রিম অর্ডারগুলোকে লিখে নেব। স্ট্রিম অর্ডার আমি তোমাদের একটু জুম করে দেখতে বলবো, বা আমি এটাকে তুলছি একটু বাদে। দেখো স্ট্রিম অর্ডার আমরা এখানে এরকম একটা ইউ সাইনে ডিনোট করব, ইউ। এবার স্ট্রিম অর্ডার আমাদের কতগুলো আছে দেখো, এখানে 5টা স্ট্রিম অর্ডার আছে। তাহলে আমি এখানে লিখতে পারি 1 2 3 4 and 5। ওকে, এবার আমরা এখানে লিখব স্ট্রিম নাম্বার। স্ট্রিম নাম্বার, স্ট্রিম নাম্বারকে আমরা নাম্বার অফ স্ট্রিম এইভাবে ডেলিনিয়েট করব। থার্ড ওয়ান আমরা খুব সোজা একটা হিসাব, বাইফার্কেশন রেশিও, এটা পয়েন্ট করব। রেশিওতে RATIO দিয়ে ছেড়ে দিতে পারো অথবা RATIONও দিতে পারো। এখানে আমরা ক্যাপিটাল আর স্মল বি আমরা ইউজ করব। এবার দেখো আমাদের কতগুলো ফার্স্ট অর্ডার স্ট্রিম আছে এটা গুনব। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33। তাহলে স্ট্রিম নাম্বার আমরা ফার্স্ট অর্ডারে পেলাম 33টি। সেকেন্ড অর্ডারে দেখো অটোমেটিক এটা কমে যাবে। দেখো সেকেন্ড অর্ডার আমাদের ভায়োলেট কালার রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে 12টা আমরা সেকেন্ড অর্ডার পেলাম। থার্ড অর্ডার দেখো আমাদের আরও কম হবে। থার্ড অর্ডার দেখো আমাদের থার্ড অর্ডার আছে আমাদের গ্রিন 1 2 1 2 3 4 5, 5টা আমরা পাচ্ছি থার্ড অর্ডার স্ট্রিম। ফোর্থ অর্ডারে আমাদের দেখো কটা স্ট্রিম এসে দেখা যাচ্ছে। ফোর্থ অর্ডারে ব্লুতে আছে মাত্র 2টো, অ্যান্ড ফার্স্ট অর্ডার ফিফথ অর্ডারে আমাদের কটা আছে? 1টা। তাহলে বাইফার্কেশন রেশিওর সূত্র যেটা, সেটা হচ্ছে একটা খুব সোজা আমাদের সূত্র রয়েছে। সূত্রটা হচ্ছে NI/NI+1, অর্থাৎ এর রেফারেন্সে এটাকে ভাগ করব। অর্থাৎ 33 আগের ভ্যালু, আগের নাম্বার ডিভাইডেড পরের ভ্যালু 12 করে আমরা যে ভ্যালুটা পাবো সেটা 2.75 এই ঘরে রেখে দিলাম। 12 ডিভাইডেড 5 অর্থাৎ 12 ডিভাইডেড 5 2.4 আমরা এখানে লিখে দিলাম। 5 ডিভাইডেড 2 2.5 এখানে লিখে দিলাম। 2 ডিভাইডেড 1 এটা ক্যালকুলেট করার প্রয়োজন নেই, তাও আমি এখানে লিখে দিলাম। তাহলে এই যে হিসাবটা পেলাম এর আমরা সামেশন বার করব, সামেশন RB।
সামেশন আরবি কত বেরোয়? তাহলে 2.75 প্লাস 2.4 প্লাস 2.5 প্লাস 2 9.65। তাহলে এই যে বাইফার্কেশন রেশিও 9.65 এর অ্যাভারেজ ভ্যালু যদি আমরা বার করি, অর্থাৎ মিন বাইফার্কেশন রেশিও মিন আরবি ইকুয়ালস টু 9.65 ডিভাইডেড 1 2 3 4 ডিভাইডেড বাই 4। এটা কিন্তু এটা দিয়ে ভাগ হবে না, এখানে 4টে বেরিয়েছে, 4 দিয়ে ভাগ হবে, বেরোচ্ছে কত? 2.41। মানে আমি 4 দিয়ে ভাগ করে পাচ্ছি 2.4125। যদি ভ্যালুয়েশন অর্থাৎ বেসিনের বাইফার্কেশন রেশিও লেস দ্যান 2 হয়, ভালো করে বুঝবে কিন্তু, যদি বাইফার্কেশন রেশিওর ভ্যালু আমাদের লেস দ্যান 2 হয়, তাহলে এই এলাকাটি ড্রাই মানে আমাদের এই যে রেশিওর রেফারেন্স আমাদের পাচ্ছি, এক্ষেত্রে আমাদের 3টে সেগমেন্টে আমরা ভেঙে নিতে পারি। লেস দ্যান 2, 3 থেকে 5 অ্যান্ড গ্রেটার দ্যান 5। যদি 5-এর উপরে আসে, অঞ্চলটি ফ্ল্যাট প্রোন, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে ডিসচার্জ হয়ে যাচ্ছে। যদি 3 থেকে 5 হয়, এনে হাই ফ্ল্যাট প্রোন, এটা হচ্ছে মডারেট ফ্ল্যাট প্রোন, এবং লেস দ্যান 2 মানে সেটা ফ্ল্যাট রিজিয়ন বা লো ফ্ল্যাট প্লেন, লো ফ্ল্যাট প্রোন। এই যে ডেরিভেশনটা আমরা পেলাম, এর রেফারেন্সে কিন্তু আমরা বাইফার্কেশন রেশিওর যে ওরিয়েন্টেশন সেটা কিন্তু আমরা বুঝতে পারছি, এবং আমরা বুঝতে পারছি যে অঞ্চলটি কি নেচারের। ক্যালকুলেশন টেবিল ফর আরবি। তাহলে আমরা এটার রেফারেন্সে এটা বুঝতে পারছি যে এই এলাকাটি লো ফ্ল্যাট প্রোন জোনের মধ্যে রয়েছে, এখানে খুব বেশি কিন্তু বন্যা হয় না। দ্যাটস অল অ্যাবাউট স্ট্রিম অর্ডারিং অফ হরটন, স্ট্রিম অর্ডারিং অফ ট্রলার অ্যাবাউট দ্য পারানু নালা বেসিন। তোমরা সকলেই হয়তো ভিডিওটিকে তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। যদি কোথাও অসুবিধা থাকে, তোমরা নিজেরা এই বেসিনটার উপর কাজ করতে পারো বা অন্য কোনো বেসিনের উপর কাজ করে বাইফার্কেশন রেশিও ক্যালকুলেট করো, এবং অবশ্যই ইন্টারপ্রিট করো যে কী ধরনের নেচারের বেসিনে তোমরা পাচ্ছ, এবং সেই অনুযায়ী ট্রলারের মেথডকে অ্যাপ্লাই করো। ধন্যবাদ সকলকে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবে, বেল নোটিফিকেশান অন করবে, এবং নতুন ভিডিওর জন্য কমেন্ট করবে। ধন্যবাদ সকলকে।